হাই ফ্রেন্ড, এখন আমরা দেবো কোরেলড্র 2022 একদম লেটেস্ট ভার্সান 2022 কোরেলড্র। অনেকগুলো ভার্সান আছে 2021, 23। তো তাদের মধ্যে সবচেয়ে এটা বেস্ট, অনেকদিন ধরে পরীক্ষা নিরীক্ষার পর সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে কোরেলড্র 2022, যেটা স্পিডটা অন্যান্য আপডেট বা যেটা আগের ভার্সন প্রিভিয়াস ভার্সন তার তুলনায় স্পিডটা বেশি। কোরেলড্র সবচেয়ে যেটা বেশি সমস্যা সেটাতে তার স্পিড নেই। তো এই 2022 সফটওয়্যারটা যেভাবে তৈরি করছে এটাতে যথেষ্ট পরিমাণে স্পিড আছে। দেখো আমি জুম করছি, জুম আউট করছি। তো তার আগে একটা লেখা লিখে নিই, নাহলে বুঝতে পারবো না যে কীরকমভাবে লেখা যায়। এটাতে বাংলা লেখা যাবে এবং ডাইরেক্ট লেখা যাবে। ধরো আমার নাম, দেখো যুক্তাক্ষর এবং নর্মাল লেখা দারুণভাবে লিখে ফেললাম। দেখো আমার নাম কিরণ মল্লিক, দারুণ একটা ফন্ট সহযোগে বাংলা লিখে ফেললাম। এইরকমভাবে বাংলায় যদি আমরা লিখতে পারি এই সফটওয়্যারটার মাধ্যমে, তাহলে অনেক কিছু আমরা প্রফেশনাল কাজ করতে পারি। কী কী কাজ করতে পারি তার একটা লিস্ট আমি একটা লিখে নিই, দেখতে পাবে এই কোরেলড্রর মাধ্যমে আমরা কী কী কাজ করতে পারি। ফার্স্ট যেটা করতে পারি সেটা হচ্ছে বিবাহ কার্ড। বিবাহ কার্ড এখানে ডবল মাত্রাও কাজ করে। কিছু কিছু ফন্ট আছে যেগুলো ডবল মাত্রায় কাজ করে, মানে বিয়ের কার্ডে ডবল মাত্রার যেহেতু কাজ করছে অর্থাৎ বিয়ের কার্ডটাও কমপ্লিট হয়ে যাবে। এই বিয়ের কার্ডের সাথে অন্নপ্রাশন কার্ড, জন্মদিন কার্ড, মুসলিম কার্ড, ছাত্রের কার্ড, এইসব কার্ড আর আমি লিখছি না, অলরেডি কার্ড তৈরি করা যাবে। এবার হচ্ছে প্রেসের কাজ করা যাবে। প্রেসের কাজের মধ্যে কি কি আছে আমি লিখে দিচ্ছি যে প্রেসের কাজ কি কি করা যাবে। যাও বাদ দাও, ওরা অন্যভাবে করে নেবো না। আমরা প্রেসের কাজগুলো আগে লিখে ফেলি। যেমন হচ্ছে ক্যাশ মেমো, তারপরে কী করতে পারি প্যাড, তারপরে কী করতে পারি হ্যান্ডবিল, তারপরে কী করতে পারি চেক বিল, তারপর হচ্ছে স্ট্যাম্প, তারপর হচ্ছে ম্যাটার, তারপরে হচ্ছে কী করতে পারি স্টিকার, ভিজিটিং কার্ড। এই ভিজিটিং কার্ড ফটোশপেও করা যায়, আবার এটাতেও করা যায়। ভিজিটিং কার্ড আমি যেহেতু এটা মেন হেডলাইন, এটা কালারটা আমি একটু চেঞ্জ করে দিলাম, আর এইগুলোর কালার আমি একটু আলাদা রাখলাম। এইগুলোকে একটু ছোট করে দিলাম, এটাকে আলাদা একটা কেটে নিয়ে একটা স্ট্যান্ডার্ড এখানে বসিয়ে দিলাম, একটু সাইডে একটু ছোট করে এটাকে একটু 35 করে দিলাম, একটু আড়ে দিকে বাড়ালাম যাতে দেখতে ভালো লাগে, এবং এর একটা আলাদা একটা কালার দিয়ে দিলাম, ব্লু কালার দিয়ে দিলাম। এটা যেহেতু আমার হেডলাইন ছিল, তো এটাকে আমি কী করতে পারি একটু আর একটু করে একটু কালার চেঞ্জ করে দিলাম। মাঝখানের কালারটা যেহেতু আর একটা স্ট্যান্ডার্ড আছে, তাই এটাকে আমরা কেটে নিয়ে আর একটা দাগ করে নিয়ে আর একটা এটাকে দাগ করে নিয়ে এটা নিচে রাখবো আমরা। আর এটা যেহেতু বিয়ের কার্ড দিয়ে প্রথম লিখেছিলাম, যাই হোক একটা লেখা আছে, এটাকে একটা সবুজ দিয়ে দেবো। বাস, দারুণ দারুণ কালার হয়েছে। এটা কালার কম্বিনেশানটাও খুব ভালো করেছে। তো এটা আমাদের কাজ হয়ে গেল, প্যাড হয়ে গেছে, ভিজিটিং কার্ড হয়েছে, ফ্লেক্স হবে। দাঁড়া, ফ্লেক্স বানানটা হচ্ছে ফয়ে একার, ফয়ে লয়ে একার, কয়ে দন্তেস্ব, ফ্লেক্স। এই ফ্লেক্সের সাথে হচ্ছে ভিনাইল হয়, ব্যাক লিড হয়, ফ্রন্ট লিড হয়, গ্লোসাইন হয়, আর হচ্ছে ওয়ান ভিশন হয়। এগুলো লিখছি না, এগুলো সব ডিজাইন। তো যেহেতু ডিজাইন হয়ে যাওয়ার পর তুমি সেটা যে কোনো জিনিসের উপর প্রিন্ট করতে পারো, তার আলাদা আলাদা নাম হতে পারে। আমাদের এই সবের হচ্ছে ডিজাইন বা হচ্ছে মেটার বানানো যাবে, ডিজাইন বানানো যাবে। ঠিক আছে, তাহলে এতে বাংলা যেহেতু লেখা আছে এটা বড় সমাধান, এবং সেটা উইন্ডো 10 এবং 11-এ কাজ করবে এই সফটওয়্যারটা, এবং বাংলায় লিখতে পারবো। তাহলে এতগুলো ফেসিলিটি এর মধ্যে আছে, এবং এটা স্পিডটাও ভালো, আমরা কুইক কাজ করতে পারছি। এইটা হচ্ছে আমাদের ডিজাইন করতে কাজে লাগবে। আর একটা যেটা কাজে লাগবে, একটা হায়ার বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিই, সেটা হচ্ছে স্কুলের প্রজেক্ট। আমরা যে স্কুলে যে প্রজেক্ট করি, এখন যে নতুন যে সিস্টেম হয়েছে প্রজেক্ট, সেই স্কুলের প্রজেক্ট আমরা এটার মাধ্যমে করতে পারবো। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে বিশেষ দ্রষ্টব্য, এবং এটার হচ্ছে আমরা ফন্ট একটু চেঞ্জ করে নিতে পারি, এটাকে সাদা বা হলুদ দাও। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে স্কুলের প্রজেক্ট,
তৈরি করা হয়। এখানে স্কুলের প্রজেক্ট এটাতে তৈরি করা যাবে। তো কী কী হবে, আমি একটা পরের পেজ একটা নিয়ে নিচ্ছি। ধর এটা একটা A4 পেপার, এটা A4, এই যে লেখাই আছে এখানটা A4 বলে লেখা আছে। আমি চার ধারে একটা সুন্দর করে একটা টেনে নিলাম এবং এটাকে একটু মোটা করে দিলাম এবং এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম, ফটোশপেরই মতন কালার। আমার যদি মনে হয় যে আর একটু বর্ডারটা মোটা করব, তাহলে আমি একটা 6% দিলাম, মোটা হয়ে গেলে। একটু ধার থেকে ছোট করে নিই, তাহলে ভালো লাগবে। এইটাকে আরেকটা কপি করে নেব আমরা, এরকম উপর নিচে যেহেতু একটু কম আছে, উপর নিচটা একটু বাড়িয়ে নেব। ব্যাস, দারুণ হয়ে গেছে। এই অবস্থা আমরা এটাকে একটা সেভ করে নেব। আমি ডেস্কটপেতেই সেভ করে নিলাম, নাম দিয়ে দিলাম হচ্ছে টেস্ট, TEST, যেহেতু বাংলায় আছে তাই TEST ইংলিশ করে নিয়ে লিখে দিলাম টেস্ট। এর ভিতরেরটাকে আমি একটু ছোটো করে সরু করে দেবো। এটা হয়ে গেল। দেখো সিস্টেমটা কীভাবে হয়েছে, উপরটা মোটা ভিতরটা সরু। আমি কি করব, উপর এই ভিতরে একটা হলুদ কালার ক্রিয়েট করব। দারুণ জিনিস, দেখো উপরটা চারদিকটা একটা আমার হলুদ হলুদ কালার হয়ে গেল। এবার আমি ভিতরে একটা গোল 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 কিছু একটা চিহ্ন আমি দেওয়ার চেষ্টা করব। এখান থেকে দেখি কি চিহ্ন পাওয়া যায়, টেনে দেখি কি হয়। এই একটা হয়েছে। এটা 5টার জায়গায় আমি 6টা তারা করে দিতে পারি এবং এইটাকে আমি একটা লাল কালার না করে গোলাপি করে দিলাম এবং ধারের দিকে কালোটা তুলে দিলাম। সুন্দর একটা দারুণ জিনিস হয়েছে। এটা আমরা এইখানটা রাখবো। এই দাঁড়িয়ে গেল। এটাকে তোমরা ইচ্ছা করলে আরও দুটো একটা সংখ্যা বাড়িয়ে নিতে পারো, হয়েছে? তাহলে এটা দেখতে ভালো লাগবে। এই যে দাঁড়িয়ে গেল, এবং দারুণ একটা চিহ্ন দাঁড়িয়ে গেল। আমি এবার এইটাকে কি করতে পারি, ট্রান্সফারের মাধ্যমে, মানে কোরেলডার মাধ্যমে খুব সহজে এটাকে 1টা থেকে 10টা করে দেওয়া যায়। এই যে দেখো, 1টা থেকে পরপর 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 তুমি ক্লিক করবে, তোমার বেড়ে 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 যাবে। দারুণ জিনিস। ডিজাইনটা দেখো কত সুন্দর হচ্ছে এবং ইজিলি কাজ করে যাচ্ছে। এই যে আমার হয়ে গেল। যেহেতু একটু বেশি হয়ে গেছে, একটু ছোট করে নেব, ব্যাস দাঁড়িয়ে গেছে। এইটাকেই আমি কপি করে আমি হচ্ছে নিচের দিকে করে দেবো। স্কুলের প্রজেক্ট হচ্ছে, যেটাকে আমরা ফ্রন্ট পেজ বলি, সহজেই করে একবার তৈরি করে ফেললে এরকম করে তোমরা তোমাদের অফ টাইমে করে রাখলে, এবার স্টুডেন্টরা যখন আসলো তোমরা খালি বেছে খালি ডিজাইনটা দিলে। এটাকে 90 ডিগ্রি ঘোরাতে হবে, ব্যাস ঘুরে গেছে। এই সাইডে বসিয়ে দেবো। ঠিক এই গোড়ার কাজটা জুম করে আমরা দেখে নেবো যে ঠিকভাবে সামঞ্জস্য হচ্ছে কিনা। ঠিক আছে। এবার বাদ বাকিটা এপাশে কম পড়ছে, এপাশে আমরা যে কোনো একটাকে ধরে এই উপর দিকে ক্লিকটা করে খালি পেস্ট করে যাব, কপি হয়ে যাবে। হয়ে গেছে কপি। যদি অ্যাডজাস্টমেন্ট না হয় একটু ছোট করে নেবো আমরা। এটাকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে একটা একটু উপরটা টেনে বাড়িয়ে দিলাম, ব্যাস দাঁড়িয়ে গেল। এইটাকে কপি করে আমরা এই পাশে বসিয়ে দেবো। এই যে এটা কোরেলটা সুন্দর সুন্দর কাজ হয়ে গেল। এবার এটাকে আমরা একটা গ্রুপ করে নিলাম। এখন যেখানেই ধরে টানো এটা পুরোটা একটা হবে এবং পি মারলে মাঝখানেতে চলে যাবে। এই যে মাঝখানে চলে গেল পেপারে। আমার ট্রান্সফর্মের কাজ শেষ হয়ে গেছে এটা। তাহলে একটা আমার ডিজাইন তৈরি হয়ে গেল। এবার এইখানে তোমরা একটা স্কুলের নাম দিয়ে দিতে পারো। আমি দরকার দিয়ে দিলাম এখানে স্কুলের নাম, যে অযোধ্যা বেলপুকুর হাই স্কুল। এটা একটা নাম হয়ে গেল। এই নামটা আমি এখানে বসিয়ে দিয়ে এখানে আমি একটা লাল কালার করে দিলাম। দারুণ একটা জিনিস। এবার এর নিচে একটা ছোট্ট করে ঠিকানা, এই একটা জায়গায় দাঁড়িয়ে গেল। এটা কালার আলাদা করে দিলে তোমার এটা উঠে গেছে মনে হচ্ছে, তো এইটাকেও তোমরা একটু নিচের দিকে লাভিয়ে নিতে পারবে। এরকম করে অনেক কিছু করা যায় এই মাধ্যমে। তো এভাবে তোমরা হচ্ছে কাজটা করতে পারো। এবার তুমি এখানে একটা ছবি দিয়ে দিলে, চারকোনা করে একটা, এভাবে একটা ছবি দেওয়া যাবে এবং এর নিচে ছাত্র অথবা ছাত্রছাত্রীর নাম বলে একটু তোমরা এখানটা এরকম দিয়ে দিলে ছাত্রছাত্রীর নাম, মানে এখানটা ছাত্রছাত্রীর নাম, ছাত্র বা ছাত্রীর নাম হবে।
তারপর সে কোন ক্লাসে পড়ে মানে শ্রেণী দিয়ে দিলে, শ্রেণী দেওয়ার পরেই বিভাগ দিয়ে দিলে তার ক্রমিক নম্বর দিয়ে দিলে, এবং সে হচ্ছে আরেকটা থাকে যে বিভাগ তো হয়ে গেল, ওই বিভাগ ক্রমিক নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারো, রেজিস্ট্রেশন নম্বর দিতে পারো, এবং হচ্ছে বর্ষ দিতে পারো। ভুলে গেছি, বর্ষ দিয়ে দিলাম, হয়েছে। এবারে এরকম করে করে তুমি তার যা কিছু দেবার ডিটেলস তোমরা দিতে পারো। এবং এখন যেটা কাজ হচ্ছে এইগুলোর হচ্ছে কালার চেঞ্জ করে একটু দেখাতে হবে আমাকে, যে কীভাবে বিভিন্ন কালার হলে দেখতে ভালো লাগবে। ধরো আমার ছাত্রছাত্রীর কালারটা আমি সিলেক্ট করে নিলাম, এটা ব্লু করলাম, তারপরের কালারটাই লাইনটা গেল, আমি এটাকে লাল করলাম, তারপরের কালারটা সিলেক্ট করবে আর এই ধারের দিকে এসে যে কোনো একটা কালার চুজ করে নেবে। আমি এটা সিলেক্ট করছি আর হচ্ছে একটা করে কালার করে নিলাম, হয়েছে। এভাবে হচ্ছে কালার করে নিলাম, এটা আমার হয়ে গেল। এখানে একটা তোমরা ছোট্ট করে ছবি দিতে পারো ফ্রন্ট পেজে, যে সাবজেক্ট অনুযায়ী। আমার এখানে সাবজেক্ট অনুযায়ী নেই, আমি জাস্ট একটা ডেস্কটপে পড়ে থাকা যে কোনো একটা ছবি চুজ করার জন্য দেখছি। ধরো এই ছবিটাই, আচ্ছা না আসলেও কোনো অসুবিধা নেই, জেপিজে ছবি দিতে হবে এখানটা, ওটা হয়তো জেপিজে নয়, হ্যাঁ চলে এসছে ছবি। তাহলে এই সিস্টেমটা উঠিয়ে দিলাম এবং এটা করে দিলাম। তাহলে এই যে আমার একটা ছবি দেখা গেল। যদি মনে হয় ছবিটার চারধারে একটা গোল করলে পাশে আরও ভালো লাগবে, এই গোলের কালার যদি তোমাদের মনে হয় যে এটা ব্লু কালার করে দেবো, তো এরকম ব্লুতে সিলেক্ট করে একটু এটা মোটা করে দিতে পারো, তবে চোখে লাগবে, আর একটু মোটা করো, চোখে যতক্ষণ না লাগছে, এই যে লাগলো চোখে, দারুণ একটা জিনিস। এবার যদি মনে হয় যে এই ছবিটা আমার মনে হচ্ছে, ধরো এই দাগের এ পাশটা চেপে গেছে, পাশটা চেপে বুঝে যাচ্ছে না, মিডিল করতে হবে, তো মিডিলের জন্য এর একটা ভালো পজিশন আছে, এইখানে জায়গাতে ক্লিক করবে এবং এই মিডিলে ক্লিক করবে, দিলে এটা হচ্ছে মিডিল হয়ে যাবে। বাস, এখন মিডিল হয়ে গেছে। দারুণ একটা ডিজাইন তোমরা লক্ষ্য করছো, দারুণ একটা ডিজাইন দেখতে পাচ্ছ। তো এইভাবে তোমরা হচ্ছে একটা স্কুলের ফ্রন্ট পেজ বানাতে পারো। এই সম্পূর্ণটাভাবে কপি করে আবার সেকেন্ড পেজে যে এটাকে পেস্ট করে দিতে পারো, এবং এখানে স্কুলের নাম চেঞ্জ করে অন্য একজনের কাজ করে দিতে পারো। ছাত্রছাত্রীর নামের জায়গায় এখানে যে নামগুলো লাগাবে সেই নামগুলো চেঞ্জ করলে আর অন্য একজনের হয়ে যাবে। যদি ইচ্ছা করলে তোমরা ছবি চেঞ্জ করে দিতে পারবে, পরের জনের হয়ে যাবে এই একই জায়গাতে থেকে। আর এই যে ধারের যে বর্ডার ডিজাইনগুলো, এইগুলোকেও তোমরা যদি বলো তাহলে এইগুলোকেও চেঞ্জ করে দিতে হবে। আমি ধরো এখন এই লেখাটাকে সাইডে করলাম, আমার কাজ হচ্ছে এইটাকে এই ভিতরে গোল 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 যেগুলো আছে এইগুলো হচ্ছে চেঞ্জ করে দেওয়া। ধরো সে 6টা বা 7টা সাবজেক্টে 7 রকম ডিজাইন হবে, তাহলে মেন যে ভিতরে স্ট্রাকচারটা এরকমই থাকবে। এবার ধরো ওইটা আমি স্টার দিয়ে দিয়েছিলাম, পরের বারে আমি এটা কী করবো, গোল গোল দেবো, তাহলে এইটা একটা স্টাইল হয়ে গেল। কালারটা লাল করে দিই এবং ধারের দিকে কালোটাকে তুলে দিই, এই গোল 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 তুমি দিয়েও ট্রান্সফারটা আমরা নিয়ে আসবো এবং এই ধারের দিকে এটা ক্লিক করে দিয়ে এটা পেস্ট করতে থাকবো, এটা পেস্ট হয়ে যাবে। তাহলে এটা একটা স্টাইল হয়ে গেল। যদি মনে হয় যে এই পেস্টের মাঝখানে একটুখানি ফাঁকা বেশি দেবে, তাহলে এখান থেকে তোমরা হচ্ছে একটু সংখ্যা বাড়িয়ে নিতে পারো, এরকম করে চলতে থাকবে। যদি ভালো যে বেশি হয়ে গেছে তাহলে একটু কমিয়ে নিবে, এবার পেস্ট করবে, এরকম করে চলতে থাকবে। এটা সব রকম কাস্টমাইজ করা যায় যেরকমভাবে তোমরা করবে। তাহলে এইটা একটা তোমাদের লাইন হতে পারে গোল 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 করে। এর পরের লাইনে আর একটা তুমি কাজ করতে পারো, এইখান থেকে গোল না নিয়ে 4 কোণা নিতে পারো, ধরো এইটা নিয়েও একটা স্টাইল হয়ে যাবে। এখান থেকে তুমি পেস্ট করতে থাকলে এটা একটা স্টাইল হয়ে গেল। এটা থেকে তুমি যদি এটাকে আমি ধরি একটা কালার করি, এটাও একটা স্টাইল হয়ে যাবে। আবার যদি এটাকে টেনে দিই একটা, এটা না 5টা না করে একটু বাড়িয়ে দেবো সংখ্যাটাকে, আমি ধরো
10টা করে দিলাম এবং এটার কালারটা চেঞ্জ করে দিলাম, একটু সামনাসামনি করে দেবো। সোঁচালাগুলো খুব বেশি হয়ে গেছে। এই একটা স্টাইল, এটাকে আমরা যদি কন্টিনিউ করতে থাকি এরকম একটা ডিজাইন করবে। তো এরকম ধরে বসে বসে তোমরা হাতের কাজের মতন সুন্দর সুন্দর ডিজাইন, সুন্দর সুন্দর গ্রাফিক্স এভাবে তৈরি করতে পারো। এবার এইগুলোকে সাজিয়ে অনেক কিছু ডিজাইন তৈরি করা যায়, সেই ডিজাইনগুলো আবার এখানে দিতে পারো। ধরো এই একটা গোল, একটা আইডিয়া দিয়ে দিই। ধরো এই একটা গোল, এই গোলটাকে বড় করলাম, পাশে আবার এই গোলটাকে রাখলাম, বুঝেছি? এই গোলটাকে কপি করে তোমরা আবার পাশে একটা দিতে পারো, আবার পাশে একটা দিতে পারো। এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে গ্রাফিক্স ডিজাইনের মতন শুরু হয়ে যাবে তোমাদের। এই পাশে এরকম করে দিতে পারো। এটা যখন পুরোটা একটা হয়ে যাবে, তখন এই পুরোটা যখন একটা হয়ে যাবে তখন এটাকে একটা ছোটো করে দিতে পারো। এইটা দিয়ে আবার যখন ডবল ডবল করবে তখন এটা দারুণ একটা ডিজাইন এসে দাঁড়াবে। তো এরকম ধরনের সারাদিন ধরে বসে বসে তোমরা এরকম ডিজাইন বানাতে পারো। যত বেশি টাইম দিবে তত বেশি দারুণ দারুণ ডিজাইন তৈরি হবে। এটা হচ্ছে কোরেল ড্রয়ের কাজ। তো ফার্স্ট আমরা রিভিউতে একটা দেখালাম তোমাদেরকে কীভাবে কোরেল ড্রটা ইউজ করতে হয় এবং কোরেল ড্রতে কী কী কাজ করা যায়, বাংলা লেখাটা কীভাবে হয়। এর পরবর্তী আমি দ্বিতীয় একটা ভিডিও নিয়ে আসবো, তাতে আরও ডিটেলসের আলোচনা করা হবে। থ্যাংক ইউ।